আলী বানাত, যিনি পবিত্র কোরআন তিলাওয়াতরত অবস্থায় মৃত্যুবরণ করেন। যখন পবিত্র কোরআন তিলাওয়াত করছিলেন তখন তার মুখ দিয়ে রক্ত ঝরছিল, আর পাশে দাঁড়ানো স্বজনের চোখ দিয়ে অঝোর ধারায় গড়াচ্ছিল অশ্রু। আজ আপনাদের শোনাবো সেই আলী বানাতের জীবনের এক অসাধারণ গল্প। আলী বানাত ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও তিনি বলেছিলেন এই অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত আলী বানাত ছিলেন একজন সফল ধনী ব্যবসায়ী। বিলাসবহুল জীবন, দামি গাড়ি ও একাধিক ব্যবসা সবই ছিল তার নিত্যসঙ্গী। মাত্র ২১ বছর বয়সেই তিনি হয়েছেন মাল্টিমিলিয়নিয়ার। বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের দামি দামি পণ্য সংগ্রহ করে রাখাই যেন ছিল তার দুর্বলতা। তার একটি ব্রেসলেটের দাম ছিল প্রায় ৬০,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় ৫০ লাখ টাকারও বেশি। তার বিলাসবহুল জীবনের কাছে হার মানবে বিশ্বের বড় বড় ধনকুবেররাও। ফিলিস্তিনি বংশোদ্ভূত আলী বানাত ১৯৮৫ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানেই পড়ালেখা ও বেড়ে ওঠা তার। মাত্র ২১ বছর বয়সে তিনি নিজেকে একজন সফল তরুণ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। তবে তিনি শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না, ছিলেন একজন যুব উদ্যোক্তা ও সমাজসেবক। তার বয়স যখন ৩০, তখন পরিশ্রম আর মেধার জোরে তিনি গড়ে তোলেন একটি সিকিউরিটি ও একটি ইলেকট্রিক্যাল কোম্পানি, যা দিয়ে খুব তাড়াতাড়ি পান সফলতা আর হয়ে ওঠেন বিশ্বসেরা মিলিয়নিয়ারদের একজন। তবে এই বিলাসবহুল জীবন বেশি দিন স্থায়ী হয়নি আলী বানাতের। মাত্র ৩৫ বছর বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান, আর তার এভাবে চলে যাওয়ার ঘটনায় কেঁদেছিল সবাই। ২০১৫ সালের কথা। একদিন চা খাওয়ার সময় হঠাৎ আলী বানাতের জিভ পুড়ে গিয়ে ফোস্কা পড়ে যায়। প্রথমে তিনি ভেবেছিলেন সামান্য ওষুধ খেলেই ব্যথা কিছুদিন পর এমনিতেই কমে যাবে, কিন্তু বহুদিন কেটে গেলেও তার জিভের ব্যথা কমেনি। তারপর ডাক্তারের কাছে গিয়ে শরীরের যাবতীয় সব চেক আপ করালে রিপোর্ট শোনার পর তিনি যেন আকাশ থেকে পড়লেন। রিপোর্টে লেখা আসে 4th স্টেজ স্টেটিকুলার ক্যান্সার। কিছু বুঝে ওঠার আগেই ডাক্তার তাকে জানিয়ে দিলেন তার হাতে সময় আছে আর মাত্র ৭ মাস, এবং এ রোগের তো কোনো প্রতিষেধক নেই। তবে ক্যান্সার হওয়ার পর তার জীবনে আসে পরিবর্তন। তিনি বুঝতে পেরেছিলেন কোনো চিকিৎসায় তার আর স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব নয়। যে পর্যায়ে মানুষ এসে থেমে যায়, জীবনের আশা ছেড়ে দেয়, ঠিক সে পর্যায়ে এসে আলী বানাত অন্যরকম এক চমকপ্রদ পথ বেছে নেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ। ক্লিক সুইচ, নির্ভরতা জীবন জুড়ে। আলী বানাত বুঝতে পেরেছিলেন একটি ফেরারি স্পাইডারের চেয়ে আফ্রিকায় খালি গায়ে ঘুরে বেড়ানো একটি শিশুর জুতোর মূল্য বেশি। ওইসব অনাহারী শিশু মুখের হাসি মূল্য তার এত সম্পদের চেয়েও অনেক বেশি। তিনি সিদ্ধান্ত নেন তার সমস্ত সম্পদ তিনি দান করে দেবেন, সাথে সাথে তার শৌখিন সব জিনিসপত্রগুলো ধীরে ধীরে বিক্রি করে দিবেন। পৃথিবীর সুবিধা বঞ্চিত মুসলিমদেরকে সাহায্য করার লক্ষ্যে তার সমস্ত অর্থ সম্পদও দান করে দিয়েছিলেন তিনি। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, আলী বানাতের এই ক্যান্সারে আক্রান্ত হওয়াকে সে আল্লাহর উপহার হিসেবে ঘোষণা দিয়েছেন। ২০১৫ সালের নভেম্বর মাসে ওয়ান পাথ নেটওয়ার্ক নামে একটি ইউটিউব চ্যানেল ক্যান্সার আক্রান্ত আলী বানাতের সাক্ষাৎকারে একটি ভিডিও প্রকাশ হয়েছিল। তার সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন তিনি ক্যান্সারকে আল্লাহর উপহার হিসেবে দেখছেন। তিনি বলেছিলেন, ক্যান্সার আমাকে পরিবর্তন হবার সুযোগ দিয়েছে, আমার চোখ খুলে দিয়েছে। ক্যান্সার না হলে হয়তো আমি জীবনটাকে এভাবে দেখতে পারতাম না, এমনকি জীবনে আরো ভুল পথে এগিয়ে যেতাম। আলী বানাত ২০১৮ সালের ২৯ মে অস্ট্রেলিয়ার সিডনিতে পবিত্র কোরআন তিলাওয়াতরত অবস্থায় মৃত্যুবরণ করেন। ঠিক সে সময় পাশে দাঁড়ানো স্বজনের চোখ দিয়ে অঝোর ধারায় গড়াচ্ছিল বেদনার অশ্রু।
মৃত্যুর পূর্বে শেষ ভিডিও ক্লিপে সকলের উদ্দেশ্যে আলী বানাত বলেন, আপনারা জীবনে মানুষের জন্য কিছু করার লক্ষ্য ও পরিকল্পনার প্রজেক্ট ঠিক করে নিন। নিজে করতে না পারলে অন্যদের প্রজেক্টে দান বা সাহায্য করুন, কারণ কাল হাসরের ময়দানে এসব দানই আপনার পক্ষে কথা বলবে। আমার যখন ক্যান্সার হয় আমি বিছানায় শুয়ে একা একা কান্না করতাম এবং আল্লাহর সাহায্য কামনা করতাম। মহান আল্লাহ তাআলা জীবনে আমাকে এমন কিছু মানুষকে এনে দিয়েছিল যাদেরকে নিয়ে আমি কল্পনা করিনি, আর এখন তাদের ভালোবাসা নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আলী বানাত প্রমাণ করে গেছেন, কখনো কখনো জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় হয়ে ওঠে আল্লাহর সবচেয়ে বড় উপহার। তার রেখে যাওয়া মানবিক কাজ আজও চলমান, ছড়িয়ে দিচ্ছে আলো ও আশার বার্তা। মানবতার পথে তার এই যাত্রা আজও অনুপ্রেরণা হয়ে আছে বিশ্বজুড়ে।